আচ্ছা, মুখরোচক জিনিস খেতে কে না ভালোবাসে? তো চলো আজকে বানিয়ে নিই ঝটপট বাড়িতেই তৈরি করা এই নিমকি। তো আমি কিন্তু এইগুলো প্রায় বানাই বাড়িতে, আর নিজেই বানাই আর নিজেই খাই। কেননা কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা খুব সুন্দর লাগে খেতে আর কি। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি অ্যাড করলাম একটু কালো জিরে। কালো জিরেটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারো। তারপর একটু সামান্য নুন অ্যাড করেছি। তার মধ্যে হালকা একটু চিনি অ্যাড করবে। চিনি অ্যাড করলে টেস্ট একটু এনহ্যান্স হয়। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে একটু সামান্য আমি অ্যাড করছি এখানে খাবার সোডা। এটার জন্য কিন্তু অনেকটা ক্রিস্পি ব্যাপারটা একটু আসে, খুব সুন্দর লাগে। তো এরকম করে বানিয়ে দেখবে, খুবই ইজি প্রসেস আর খুবই সুন্দর লাগে খেতে। আর বাইরে কেনার প্রয়োজন পড়বে না, আর কিনতে ইচ্ছেও করবে না। এরপরে এই সব কটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। ময়দাটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মিক্স করতে হবে আগে, জলটা দেওয়ার আগে। কেননা আমরা যেগুলো দিয়েছি ময়দার মধ্যে, অয়েলও দিয়েছি, তো সেগুলো যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করব আমি জল, কিন্তু জল কিন্তু খুব সামান্য, একদম অল্প অল্প করে অ্যাড করবে। না হলে কিন্তু খুব নরম হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে কাটা যাবে না। যখন কাটিং করবে নিমকিগুলো, শেপটা দেবে, তখন কিন্তু হবে না প্রপারলি। তো ওই জন্য আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে কিন্তু জল অ্যাড করছি। আস্তে আস্তে জল অ্যাড করবে আর খুব সুন্দর করে টাইম নিয়ে মাখবে। যতটা মাখা সুন্দর হবে ততটাই সুন্দর কিন্তু নিমকিটা খেতেও লাগবে। তো আমি খুব সুন্দর করে অ্যাড করছি জল, আস্তে আস্তে জলটা অ্যাড করে এটাকে মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে চটকাচ্ছি আমি কিন্তু, মানে ভালো করে হাতের প্রেশার দিয়ে এটাকে মাখতে হবে। ভালো করে মেখে জলটা আস্তে আস্তে দিয়ে ভালো করে মেখে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। আর উপরে কিন্তু একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে তারপরে রাখলে খুব ভালো হয়। কিছুক্ষণ রাখলেই হবে। আমি 10 মিনিট রেখেছিলাম ঢেকে। 10 মিনিট রাখার পরে কিন্তু ময়দাটা আরও একটুখানি সফট হয়ে যায়, যেহেতু আমরা রিফাইন্ড অয়েল দেবো ওপরে, তার জন্য। তো এই যে আমি এখানে গোল বানিয়ে নিচ্ছি, গোলাগুলো বানিয়ে আমি লেচি কেটে রেখে নিচ্ছি। আমি 4টে মতো হয়েছিল, 4টে মতো লেচি দিয়ে অনেকটাই হয়েছিল নিমকি। আর এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে গোল গোল করে রেখে দিচ্ছি এখানে। আমার না বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে জিনিসগুলো করতে খুব ভালো লাগে। তো দেখো আমি কি সুন্দর ভালোভাবে মানে সাজিয়ে সাজিয়ে রাখছি। তো এখানে হয়ে গেছে আমার 4টে লেচি রেখে দিয়েছি আমি। এরপর এটাকে বেলে নিচ্ছি। এবার সুন্দর মতো একটু বড় করে বেলবে, বড় করে বেলবে। এবার তোমাদের সবার পছন্দ, আমার পছন্দ আলাদা, তোমাদের পছন্দ আলাদা। কেউ পাতলা করতে পারে, কেউ একটু মোটা টাইপের করতে পারে। আমি একটু পাতলা খেতে ভালোবাসি। তো পাতলা হলে না ক্রিস্পি ব্যাপারটা একটু খুব সুন্দর আসে। তো আমি এখানে কেটে নিচ্ছি। এবার কাটিং করাটা কিন্তু খুব টাফ একটু, মানে যে পারে সে ভালোভাবে কেটে নেবে। প্রথমটা কাটতে কাটতে পেরে যাবে তারপরে। তো আমি এখানে কাটিং করে নিচ্ছি। এবার আমি না খুব সুন্দর, মানে অনেক রকম শেপ দিই, আমার খুব ভালো লাগে। কখনো চৌকো, কখনো লম্বা টাইপের। তো বেশিরভাগ আমি লম্বা টাইপের শেপটাই দিই, কেননা ওটাতে না একটু বেশি ক্রিস্পি মনে হয় আরও খেতে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আমার খুব ভালো লাগে ওটা। তো আমি ওটাই কিন্তু বেশিরভাগ করি। এখন এটা করছি। তো এটা এটা দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি। বেশ একটা নিমকি যেরকম শেপের হয়, মানে বরফি শেপের আর কি। তো এভাবে কাটছি, কাটার পরে সুন্দর করে তুলতেও হয়, যেহেতু নিচে লেগে যায় মাঝে মাঝে। তো একটু চেষ্টা করবে নিচে একটু ময়দা ছিটিয়ে নেওয়ার, তাহলে না নিচে লাগবে না আর কি, সুন্দরভাবে কেটে নেবে। তো আমি এখানে একটা বড় একটা চাকু নিয়ে, মানে চপার আর কি, সেই চপার দিয়ে আমি মানে চপ করছি আর কি। সেই চপার দিয়ে, মানে বড় তো, খুব সুন্দর করে শেপটা হয়ে যাচ্ছিলো আর কি, একেবারে কেটে যাচ্ছিলো। তো আমি এখানে কেটে কেটে তুলছি। অনেকটা টাইম টেকিং এটা, এগুলো মানে ফ্রাই করতে বেশিক্ষণ লাগে না। এই কাটিংটা করতে আবার তোলো, এটা হাতে লেগে যায়, তো সেই প্রসেসটাই একটু লেট আর কি। তো এই যে এখানে আমি এখন তুলে নিচ্ছি সব কটাকে। দেখো কি সুন্দর সুন্দর শেপ হয়েছে, দেখো বরফির মতোও দেখাচ্ছি আমি। আমি লম্বাগুলোও করবো, সেগুলো পরে দেখাবো। আগে আমি এই বরফির শেপগুলো করে নিচ্ছি। আর দেখো আমি সুন্দর করে এবার প্লেটে সাজিয়ে নিয়েছি সব কটা, কত সুন্দর লাগছে না দেখতে। এবার এগুলোকে ঝটপট ভেজে নিই, চলো সুন্দরভাবে আমি একটু দেখাচ্ছি দেখো। এবার আমি ভেজে নিচ্ছি সব কটাকে। এবার ডিপ ফ্রাই করতে হবে এটা। তো ডিপ ফ্রাই করছি, দেখো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে নিমকিগুলো, আর খুবই ভালো লাগছিলো দেখতে, একটু গোল্ডেন ব্রাউন
কেউ আবার সাদাও খেতে ভালোবাসে, মানে একটু সাদা সাদা রাখে, কেউ একটু বেশি ডিপ ব্রাউন করে, কেউ লাইট ব্রাউন করে। তো আমি একটু ডিপভাবেই ভাজি, কেননা আমার একটু ক্রিস্পি বেশি খেতে ভালো লাগে। তো এখানে দেখো কি সুন্দর লাগছে শেপগুলো, আর সত্যি এগুলো এতই ভালো হয় খেতে কি বাইরে খেতে ইচ্ছে করবে না। দেখো আমি এখানে দেখছিলাম একটা নিমকি হয়েছে কি না, সুন্দর, বাট এটা গরম ছিল তাই একটু নরম নরম মনে হচ্ছিল। একটু ঠান্ডা হলে কিন্তু বেশ মচমচে হয়ে যায়। তো এখানে আমি দেখো আমি যেগুলো বলছিলাম আর কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা, সেগুলো কেটে নিয়েছি। আর এখানে তৈরি হয়ে গেছে, ডিপ ফ্রাই করার পরে এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর খুবই সুন্দর হয় এগুলো, খেতেও এত ভালো লাগে। আর এগুলো খুব মচমচ করে, একদম খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছিলো। তো খুবই ভালো হয়েছিল খেতে। তোমরাও এইভাবে করে বানাও, আর এইভাবে করে বানালে মানে বাইরের থেকে, আমি বলছি বাইরের থেকে কেনার প্রয়োজনই পড়বে না। তো এনজয়।